প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে 2025 সালে এবিটিএড যে টেস্ট দেওয়া আছে সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ইতিহাসের 127 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্নগুলো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, চ্যানেল থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অবশ্যই প্লে লিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে, এবং এই যে প্রশ্নোত্তর আজকে আলোচনা করা হবে তার যে পিডিএফ তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা পরবর্তীতে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা 127 নম্বর পেজ আলোচনা করব। কত নম্বর পেজ? সেটা হলো 127 নম্বর পেজ। তো ইতিহাসে এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন, বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের 60 এর দশকে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড গ্রেভ, অপশান ক। নেক্সট প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন, সেটাকে হরিনাথ মজুমদার। নেক্সট প্রশ্ন 1.4 কি বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এটা হবে 1897 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে কলকাতা কমলালয় এর লেখক ছিলেন, এটা হবে কি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট পেজের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ, অপশান খ। এরপরে প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী, অর্থাৎ অপশান গ। 1.8 বলা হয়েছে কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন, এর বিদ্রোহে কি বলেছিল কার্ল মার্কস? জাতীয় বিদ্রোহ বলেছে। নেক্সট প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত, এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে সেটা হলো কি, এখানে যেটা প্রশ্ন এটা দাগ নয়, এটা হচ্ছে 1.11 বলা হয়েছে রাধানাথ শিকদার কাজ করতেন কোথায়? জরিপ বিভাগে, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন, সেটা হবে কি পঞ্চানন কর্মকার। এরপরে প্রশ্ন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন কোথায়? এটা হবে অযোধ্যায়, অপশান ঘ। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে 1.14, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, এটা কোথায়? তো এটা হবে তোমাদের গোদাবরী উপত্যকায়, অর্থাৎ অপশান ক। এরপরে যে প্রশ্ন 1.15, সেখানে দেখো যেটা বলা হয়েছে 1.15তে যে লাঙল যার জমিদার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো, এখানে হবে তেভাগা আন্দোলন, অর্থাৎ অপশান খ এর সাথে এখানে তোমাদের উত্তর মিলবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো 1.16তে, ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন বিপিন চন্দ্র পাল, অপশান খ। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেটা বলা হয়েছে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন আছে দেখো, দীপালি সংঘের মুখপত্র ছিল, তো এখানে কি হবে? জয়শ্রী, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর, জয়শ্রী। নেক্সট প্রশ্ন 1.19, সেখানে কি বলা হয়েছে? এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেন? সেটা হলো খুশবন্ত সিং, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন 1.20, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, সেটা হবে কি অপশান ঘ, অর্থাৎ হায়দ্রাবাদ। তাহলে এগুলো আমরা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ খ 2 দাগের প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। তো 4টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সেটা কি হবে? উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী
বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিজ্ঞান কলেজ 1914 সালে। নেক্সট প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? এটা হবে কি সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। নেক্সট প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো এখানে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় সেটা হলো কি বিরসা লিঙ্গম পান্তলুকে। বিরসা লিঙ্গম পান্তলু, বিরসা লিঙ্গম পান্তলুকে। নেক্সট প্রশ্ন বলা আছে ঠিক ভুল নির্ণয় করো 2.2। প্রথম প্রশ্ন, অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, তো এটা এখানে সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রহ্ম ধর্মে অনুপ্রাণিত হয়, তো এটা হবে ভুল। নেক্সট প্রশ্ন, হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা এখানে সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো বলা হয়েছে? 2.3.1 কি বলা আছে হিন্দু মেলা, তো এখানে তোমাদের হবে হিন্দু মেলা কত এখানে 1867। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটা তোমাদের এখানে মিলবে এই 1876 এটার সাথে মিলবে, এবং জমিদার সভা এটা মিলবে কত সাথে 2 এর সাথে, জমিদার সভায় মিলবে 2 এর সাথে মিলবে 1836 খ্রিস্টাব্দ। ও সরি জমিদার সভা হলো 1838। নেক্সট দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা, সেটা হবে 1836। বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো 1836, সেভাবে মিলিয়ে নেবে বাম দিকটা কয়স্তম্ভ। এরপরের যে প্রশ্নগুলো দেখো উপবিভাগ 2.5 বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 4টে প্রশ্ন আছে 1 নম্বর করে। প্রথম বিবৃতি বলা আছে শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। এখানে তোমাদের সকল, এটা অপশন ক সঠিক উত্তর হবে। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন 2.5.2 বলা আছে বিবৃতিতে সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। কখন সেটা তোমাদের ব্যাখ্যা 3টে সঠিক হবে। চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। নেক্সট প্রশ্ন 2.5.3 বলা আছে বিবৃতি গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। এখানে ব্যাখ্যা একটা সঠিক উত্তর হবে অন্তজ নিম্ন বর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 2.5.4 বিবৃতি বলা আছে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখান থেকে তোমাদের ব্যাখ্যা 3টে সঠিক উত্তর হবে। তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন। তো এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখো 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন 11টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 22 নম্বর দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো, সেখান থেকে তোমরা এগুলো দেখে নাও। দেখো এখানে প্রথম যে প্রশ্ন ছিল সেটা ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কি? তো ইতিহাসের তথ্য ও ছবি সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি হলো এখানে দেখলে এইটা লিখবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় গুরুত্ব সংস্কৃতি এগুলো লিখবে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? স্মরণীয়, তার জন্ম অবদান ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। এরপরে আছে প্রাচ্যবাদী কাদের বলা হয়, তো অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, দেবী সিং কে ছিলেন? দেবী সিং সম্পর্কে অবধি লিখবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেখানে বলা হয়েছে 3.6 ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য সম্বন্ধে এই যে লিখবে যে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যে রেলের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ করা, বাণিজ্য ও যুদ্ধের জাহাজ নির্মাণের জন্য কাঠের যোগান সুনিশ্চিত করা, মূল্যবান কাঠ রপ্তানি করে বনাঞ্চল থেকে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা এবং অরণ্যগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা। নেক্সট দেখো ব্যঙ্গচিত্রের উদ্দেশ্য কী?
তো ব্যঙ্গচিত্রের আঁকার কারণে এই সমালোচনা সচেতনতা বৃদ্ধি ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, কোন সময়কালকে কেন সভা সমিতির যুগ বলা হয়? সভা সমিতির যুগ বলার কারণ, তো এগুলো লিখবে। বিভিন্ন সমিতির প্রয়োজনীয়তা, এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্য ডক্টর অনিল শীল 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। তো এফডি লিখবে। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, 3.9 বলা আছে মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান কি ছিল? তো তার অবদান এখানে লিখবে, বাংলা হরফ প্রবর্তন ইত্যাদি। তো এটা লিখবে বড় লোট নয় বড় লাট, এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন বলা আছে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির দুটি বিখ্যাত স্থাপনার নাম লেখো। তো এগুলো তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন? মানবেন্দ্রনাথ রায় কেন স্মরণীয়? লিখবে অবধি। তারপরে প্রশ্ন তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? তিন কাঠিয়া ব্যবস্থা সম্পর্কে এখানে লিখবে অবধি। নেক্সট প্রশ্ন আছে দেখো, সেখানে 3.13 বলা আছে কার্লাইল সার্কুলার এর মূল বক্তব্য কি? তো কার্লাইল সার্কুলারের মূল বক্তব্য তোমরা এগুলো লিখবে। এরপরে প্রশ্ন অলিন্দ যুদ্ধ কি? অলিন্দ যুদ্ধ সম্পর্কে মহাকরণ অভিযান, প্রতিরোধ ইত্যাদি পয়েন্ট লিখবে। দেশভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন দুটি গ্রন্থের নাম লেখো। তো দেশভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন দুটি গ্রন্থের নাম ভীষ্ম সাহানির লেখা উপন্যাস, সেটা হলো টমস, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, সেটা হলো বিপাশা। এই দুটো নাম, এটা আর এটা। এরপরে দেখো প্রশ্ন 3.16 বলা হচ্ছে পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার প্রধান পার্থক্য কী ছিল? পাঞ্জাব ও উদ্বাস্তু সমস্যার সমাধানকল্পে প্রকৃতিগত পার্থক্য পাঞ্জাব এবং বাংলা। তো এইভাবে তোমরা দুটো এভাবে পাঞ্জাব এবং বাংলা পরপর লিখে এই 3টে পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল 127 নম্বর পেজে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আমরা, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলো। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।